নমস্কার বন্ধুরা, পর্ণাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি পাঁচমিশালি একটা সবজির রেসিপি নিয়ে, যেটা খেতেও হবে অসাধারণ আর তৈরিও হয়ে যাবে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে। তো চলো দেখে নেওয়া যাক। কিন্তু তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের এই রেসিপিটা করার জন্য প্রথমেই দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি আর একটা ভাজা মশলা তৈরি করে নেবো প্রথমেই। তো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন, দিয়ে দেবো। এরপর একটা শুকনো লঙ্কাটাকে দু অর্ধেক করে এখানে দিয়ে দিয়েছি। আর তারপর দিয়ে দেবো কিছুটা সর্ষে। এইটা হচ্ছে ভাজা মশলাটাকে একটু নাড়িয়ে নেব, আমি নাড়িয়ে চাড়িয়ে নেব কড়াইতে শুকনো খোলায়, একদম লো ফ্লেমে। আর এটা এরপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু গুঁড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মশলাটা, আমাদের ভাজা মশলাটা। আর এই ভাজা মশলাটা দেওয়ার ফলেই কিন্তু আমাদের আজকের এই পাঁচমিশালি সবজিটা খেতেও অনেক বেশি সুন্দর হবে। 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা সুন্দর গন্ধ এলে এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাকে আমি একদম গুঁড়িয়ে নেব। এরপর এখানে দেখো পাঁচমিশালি সবজি রান্নার জন্য এখানে আমি কী কী সবজি নিয়েছি। প্রথমে আছে শিম, গাজর, রয়েছে মূলো, এখানে রয়েছে আলু, এখানে নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, সাথে রয়েছে বেগুন আর রয়েছে উচ্ছে। এখানের মধ্যে আলুটা, মূলোটা আর গাজরটা একটু ভাপিয়ে রাখা আছে, বাকি সবগুলো কিন্তু এমনি কাঁচাই নিয়েছি আমি। আর এদিকে নিয়ে নিয়েছি এখানে একটু বড়ি। এরপর আমি প্রথমে কড়াই দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেবো যে বড়িগুলো রয়েছে, বড়িগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। আর এটা আমাদের ঘরে তৈরি বড়ি, তোমরা চাইলে কেনা বড়িও ব্যবহার করতে পারো। এটাকে একটু হালকা করে লালচে করে ভেজে নিতে হবে আমাদের। খুব তাড়াতাড়ি কিন্তু এটা ভাজা হয়ে যাবে। তো এই যে দেখো লাল লাল হয়ে গেছে, এই অবস্থায় আমি বড়িগুলোকে তুলে নেব। আর ওই সাদা তেলটাতে আমি প্রথমে উচ্ছেটাকে ভেজে নেব। উচ্ছেটাকে আগে ভেজে নেব, কারণ উচ্ছের সাথে অন্যান্য সবজিগুলো ভাজলে কিন্তু সবজিগুলো তেতো হয়ে যেতে পারে। এরপর আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে উচ্ছেটাকে লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই যে দেখতেই পাচ্ছ উচ্ছেটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি উচ্ছেটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর এই তেলটাতে কিন্তু আর কিছু করব না, কড়াই আবার নতুন করে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, তাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এরপর যে বেগুনটা আমি কেটে রেখেছিলাম, সেই বেগুনটাকে আমি দিয়ে দেবো ভাজতে প্রথমে। প্রত্যেকটা বেগুনকেই দেখতে পাচ্ছ আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর এরপর দিয়ে দিলাম, এটাকে একটু আমি লাল লাল করে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে একটু ভেজে নেব ভালো করে এটাকে। এরপর এটা যখন হালকা ভাজা হয়ে আসবে, ঠিক এরকম রং চলে আসবে, সেই সময় আমি এখানে দিয়ে দেবো শিমটাও দেখতে পাচ্ছ কীরকম সাইজের কেটেছি। আর তার সাথে সাথে দিয়ে দেবো সজনে ডাঁটাটা। আর এদিকে ভাপিয়ে রাখা সবজিগুলো পড়ে রইলো, ওগুলো আমি পরে দেবো। এরপর এটাকে একটু ভালো করে আমরা ভেজে নেব, খুব বেশি নয়, হালকা হালকা করে এটাকে ভেজে নিলেই হবে। 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে একটু ভেজে নেব। এরপর 3 থেকে 4 মিনিট পর এটা যখন ভাজা হয়ে যাবে, তখন এটাকে আমি তুলে নেব। কিন্তু এটা এখনও পুরোপুরি ভাজা হয়নি, এটা পরে আমাদের আবারও সেদ্ধ করতে হবে ভালো করে। তো এরপর কড়াই দিচ্ছি আরও একটু সরষের তেল। তেলে এবার ফোড়ন হিসেবে আমি এখানে দিচ্ছি রাঁধুনি ফোড়ন দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দু অর্ধেক করে, আর একটা তেজপাতাকেও দু অর্ধেক করে। এরপর এটাকে 1 মিনিটের জন্য একটু এইভাবে আমাদের ভেজে নিতে হবে। এরপর এখানে আমি যে টমেটো লম্বা লম্বা করে কেটে রাখা টমেটোটা যখন হালকা গলে আসবে, হালকা সেদ্ধ হয়ে আসবে, ঠিক সেই সময় আমি এখানে দিয়ে দেবো আদা বাটা, আদা আর জিরে বাটা। আদা আর জিরেটাকে আমি একসাথে বেটে রেখেছিলাম, তো সেটাই 1 চামচ মতো দিয়ে দিলাম। তার সাথে সাথে এখানে দিয়ে দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর টমেটোটাকে কিন্তু একদম সেদ্ধ করে নিতে হবে। তো যে দেখতে পাচ্ছ টমেটোটা কিন্তু একদম সেদ্ধ হয়ে এসেছে, একটা খুব সুন্দর মশলায় পরিণত হয়ে গেছে। এরপর আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর বাকি যে সবজিগুলো ভাপানো রয়েছে, অর্থাৎ গাজর, মূলো আর আলু, আর সেগুলো আমি দিয়ে দিচ্ছি একসাথে। এরপরে সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে। তোমাদের কাছে আরও অন্যান্য কোনো সবজি থাকলে তোমরা সেগুলোও ব্যবহার করতেই পারো। এবারটাকে খুব ভালো করে মশলাটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর এটা যখন খুব ভালোভাবে মিশে যাবে, তখন এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতো নুন, অর্থাৎ স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখানে আমি। আর তার সাথে সাথেই যে ভেজে রেখেছিলাম বড়িগুলো, সেগুলোও দিয়ে দিলাম। এরপর এই নুন আর বড়িটা দিয়ে আরও একবার ভালো করে আমাদের নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নিয়ে আমি এখানে দিয়ে নেবো জল। এখানে কিন্তু খুব বেশি জল দেবো না, এটাতে কিন্তু গ্রেভি হবে না, একটু শুকনো শুকনোই হবে এই রান্নাটা। তাই অল্প একটু জলই আমি এখানে দিয়ে নিয়েছি, শুধুমাত্র সেদ্ধ করার জন্য যতটুকু জল লাগবে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 7 থেকে 10 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য লো ফ্লেমে।
লো থেকে মিডিয়াম ফ্লেমে। তো 7 থেকে 10 মিনিট পর এই যে দেখো মোটামুটি সমস্ত সবজিগুলো সেদ্ধ এসেছে ভালোভাবে। আর এরপর আমি এখানে উপর থেকে ছড়িয়ে দিলাম উচ্ছেটা, ভেজে রাখা উচ্ছেটা। তার সাথে সাথে এখানে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আমাদের আজকের এই পাঁচমিশালি সবজি রেসিপিটা তৈরি হয়ে যাবে। খুবই একদম সহজ উপকরণ দিয়ে আমি তৈরি করেছি। আর তোমরা চাইলে একটু চিনিও দিতে পারো এখানে স্বাদটাকে ঠিক রাখার জন্যে। এরপর খুব ভালো করে মিশিয়ে নিলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই কিন্তু রেডি আমাদের পাঁচমিশালি সবজি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।